আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। তো সকাল সকাল ভাত ভাজি খেয়ে নিয়েছি। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল সকালে, এইজন্য ভাত ভাজি খেয়েছি। রাজ্জুর বাবা খেয়ে অফিস চলে গিয়েছে। আমি আর রাজ্জু বাকি আছি। আর যে দুপুরের রান্না শুরু করে দিয়েছি ইলিশ মাছ। ইলিশ মাছে আমি একটু লবণ, হলুদ আর মরিচের গুঁড়া মাখিয়ে রেখেছি। আর এখানে সব মসলা কষিয়ে নিচ্ছি। মসলা ভালো করে না কষালে নাকি তরকারি ভালো লাগে না, এটা হলো আমার মায়ের কথা। তো ওই জন্যে মসলা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তো আমি পানি দেওয়ার পরে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, কারণ পানি দেওয়ার পরে মরিচের গুঁড়া দিলে সুন্দর একটা কালার আসে তরকারিতে। এই যে দেখতে পাচ্ছেন আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখন মুখি দিয়ে দিয়েছি, কচুর মুখি দিয়ে ইলিশ মাছ রান্না করব আজকে। কে কে এই কচুরমুখী ইলিশ মাছ পছন্দ করেন? আমার কাছে তো অনেক ভালো লাগে কচুরমুখী ইলিশ মাছ বা চিংড়ি মাছ দিয়ে। অল্প করে একটু পানি দিয়ে দিলাম, কচুরমুখীটা সিদ্ধ করে নিব, মানে কষিয়ে নিব। আর আমি কচুরমুখী কখনো ভাপ দিয়ে রান্না করি না, এভাবেই রান্না করি। আমার আম্মু এভাবে করে রান্না করে। আমার আম্মু ভাপ দিয়ে রান্না করে না। তো এই যে দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে কষানো। এখন ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে তারপর হচ্ছে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিব। তো ওই ঝোলের পানিতেই ইলিশ মাছগুলো রান্না হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এটা কিন্তু কোনো রেসিপি না, আমি যেভাবে রান্না করি জাস্ট আপনাদের সাথে সেটাই শেয়ার করছি, তার অতিরিক্ত কিছুই না। এই যে দেখতে পাচ্ছেন আমার তরকারি হয়ে গিয়েছে, সুন্দর একটা কালার এসেছে আর লোভনীয় হয়েছে দেখতে পাচ্ছেন। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে দেখেন ছাদে চলে এসেছি। আর আমার সবচেয়ে কষ্টের বিষয়, আমার ড্রাগনটা ঝরে গিয়েছে দেখতে পাচ্ছেন। আমি এটা মানে আমার কষ্টে মনে হচ্ছে বুকটা ফেটে যাচ্ছে, যে ড্রাগনটা আসার পরে আমি এত আনন্দ পেয়েছিলাম, সেখানে আমার ড্রাগনটা ঝরে গিয়েছে। আমি ইউটিউব সার্চ দিয়ে দেখলাম যে যদি ড্রাগনে পিঁপড়া থাকে তাহলে নাকি ঝরে যায়, আর না হলে যদি ড্রাগনের গাছের গোড়াতে পানি থাকে তাহলেও এটা ঝরে যেতে পারে। তো আমার ড্রাগন গাছের গোড়াতে পানি ছিল না, কিন্তু শুরু থেকেই ড্রাগনে অনেক পিঁপড়া ছিল, যা আমি তাড়ানোর কোনো ব্যবস্থা করি নাই। তো হতে পারে আমার পিঁপড়ার জন্যেই ড্রাগনটা ঝরে গিয়েছে। তো যাই হোক, রাজ্জোর বাবা দেখেন সন্ধ্যার সময় এই মাছগুলো নিয়ে এসেছে। এত মাছ এনেছে যা আমার কাটা সম্ভব না। আমাদের খালাকে ফোন দিয়েছিলাম, খালা আসবে না বলেছে, কারণ তার শাশুড়ি অসুস্থ, এই জন্য সে আসতে পারবে না। তো এই যে দেখতে পাচ্ছেন এটাকে মিনি মাছ বলে। আর কিছু পুঁটি মাছ নিয়েছে, কিছু কি অনেকগুলো পুঁটি মাছ নিয়েছে। তো সবগুলো এখন ফ্রিজে রেখে দিব, রাজ্জোর বাবাই রেখে দিচ্ছে, আমি আর হাত দেই নাই। এই অবেলা করে মাছ আনলে আমার খুব রাগ হয়। আমার মতো কে কে আছেন যে সন্ধ্যার সময় মাছ দেখলে রাগ হয়? আমার প্রচুর রাগ হয়। তো ওই যে সন্ধ্যার সময় আমরা পেয়ারা ভর্তা করে নিচ্ছি, পেয়ারা ভর্তা আর চা খেয়ে নিব। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ। আল্লাহ হাফেজ।